হালতের এক হালত যদি দিলের ভিতরে পয়দা হয়, ক্ষণস্থায়ী জীবনে মানুষ অন্যায়, জেনা, ব্যভিচার, গুনাহ তার দ্বারা সংগঠিত হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? মুসাফির হালতে থাকো। আদ-দুনিয়া উসিজুনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা কাফের মুশরিকের জন্য একটা বালাখানা, জান্নাতের বাগান। আর মুমিন মুসলমান ইমানদারের জন্য হচ্ছে একটা আয়না ঘরের মতো। বলক রাজ্যের বাদশা ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি এত বড় রাজ্যের মালিক। একদিনের ঘটনা, ইব্রাহিম বিন আদম মন্ত্রী পরিষদের একজনকে ডাক দিয়া বলে, আমার কক্ষের ভিতরে সুন্দর বিছানাটা সাজায়া দেওয়ার জন্য, গুছায়া দেওয়ার জন্য একজন নতুন মহিলা মেয়ে দাসীকে নিযুক্ত করে দাও। হঠাৎ করে নতুন একজন দাসীকে নিযুক্ত করা হয়। দাসী সারাদিন ক্লান্ত শ্রান্ত অবস্থায় কক্ষের ভিতরে, কামরার ভিতরে সুন্দর মখমলিসার বিছানা বিছায়া দিয়া, ফুলগুলো দিয়া সাজায়া দেওয়ার পর দিলের ভিতরে এই চিন্তা চলে আস, কত মানুষের বাড়িতে কাজ করলাম, কত মানুষের বাড়িতে ফুল দিয়া সাজাইলাম, কিন্তু এই বাদশা ইব্রাহিম বিন আদম এর বিছানাটা এত দামি, এত মজার, যদি এই বিছানার ভিতরে একটু ঘুমাইতাম আমার কলিজা মনে হয় শান্ত হয়ে যাইত। দিলের কান লাগায়া শোনেন, এই পদ্মার অন্তরালার মা, হাতে পায়ে ধরে বলি মা, মাইকের আওয়াজ কানে লাগায়া শুনি, দুনিয়াটা কিছুই না, কখন জানি আজরাইল হাজির হয়। কিসের বাড়ি, কিসের টাকা, কিসের সম্পদ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কে কখন মরবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আরো মহাব্বতে বলেন কে? ভাইরা আমার, দাসী মনে 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 ফিকির করার পর ক্লান্ত শ্রান্ত অবস্থায় বিছানায় শুইল। তন্দ্রা চলে আসলো, ঘুমায়া গেল। ইব্রাহিম বিন আদম কক্ষের ভিতরে প্রবেশ করে তাকায় দেখে, তার এই দামি বিছানায়, ফুলসজ্জার বিছানার ভিতরে একজন সাধারণ কর্মচারী মহিলা মানুষ বিছানায় ঘুমাচ্ছে। দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, প্রচন্ড রাগ চলে আস। দাসীর কাছে যাওয়ার পর জল্লাদকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি যাও, একটা বিশাল বড় চাবুক নিয়ে আসো। চাবুক দিয়ে দাসীর উপরে, এই মেয়ের উপরে, এই মহিলাটার উপরে জোরে জোরে আঘাত করো। দাসী বাদশার কথা শোনার পর বিশাল বড় জল্লাদ একটা চাবুক নিয়ে আসলো। চাবুক দিয়ে দাসীর উপরে জোরে বেত্রাঘাত করতে শুরু করলো। হঠাৎ করে বেচারি দাসী থমকে চোখ খুলে তাকায় দেখে, তার উপরে জল্লাদ বিশাল বড় বড় চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করতেছে। দাসীর আর বুঝতে বাকি নাই, এই বাদশা ইব্রাহিম বিন আদমের দামি বিছানায় শোয়ার কারণে আমি সামান্য কর্মচারীর উপরে আঘাত। দাসী এবার ক্লান্ত শ্রান্ত অবস্থায় চোখ মুছতেছে আর বাদশার কাছে, জল্লাদের কাছে ক্ষমা চায়, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি অন্যায় করলাম, আমি বুঝতে পারি না, সারাদিনের ক্লান্ত শ্রান্ত কাজ করার পর আমি একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কখন ঘুমায় গেছি টের পাই নাই। বাদশা বলে, সাবধান, কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। আমি বাদশা ইব্রাহিম বিন আদম এত বড় দেশের রাজত্ব করি, আমার সামান্য দাসী হওয়ার পর আমার এই দামি বিছানায় শোয়ার কারণে তুমি এবার টের পাবা তোমার উপরে কি স্টিম রোলার চালানো হবে, আমার সুপ্রিম পাওয়ার কতটুকু। দাসী কান্নাকাটি করে আর ক্ষমা চায়, বাদশা আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আমার অন্যায় হয়েছে আর আমি অপরাধ করব না।
এত কাকুতি মিনতি করে, কিন্তু স্বৈরাচার জালেম ক্ষমা করে না। কোরআনের কথা বলতে গিয়া, দ্বীনের কথা বলতে গিয়া, ইসলামের কথা বলতে গিয়া উলামায়ে কেরামের হাতের ভিতরে, পায়ের ভিতরে, কোমরের ভিতরে গরুর মতো রশি লাগায়া, এমন নয় দিন নয় রাত নয়, 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত স্টিম নলাল চালিয়েছে গোটা বিশ্ববাসীর উপরে। আল্লামা মামুনুল হক সহ এ জাতির সূর্যশ্রেষ্ঠ সন্তানকে জঙ্গিবাদ আখ্যা দিয়েছে জালিম স্বৈরাচারেরা। গোটা বিশ্বের মানচিত্রের মানুষের কাছে উলামায়ে কেরামদেরকে হাসির পাত্র বানিয়েছে। জোরে বলেন ঠিক কি না? কত নির্দর মানুষ রাত্রে বেলা বাড়ির ভিতরে ঘুমাইছে, দিনের বেলা সজাগ হয়ে দেখে জেলখানার আসামি। কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, এত বারবার বলে আমাকে মাফ করে দেন, আমি কোনো অন্যায় করি নাই। তারপরও স্বৈরাচারেরা তাদের দিলের ভিতরে একটু সান্ত্বনা আসে না। কত হতদরিদ্র মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে, দিনের পর দিন রাতের পর রাত মানুষ ঘরে ঘুমাইতে পারে না। কেউ রাস্তায় ঘুমিয়েছে, কেউ জঙ্গলার ভিতরে ঘুমিয়েছে, কেউ মেহমানখানায় গিয়া ঘুমাইছে, কেউ আত্মীয়র বাড়ি ঘুমাইছে। স্বৈরাচারদের কাছে এত কান্না করার পর কিছু কিছু এমনও মানুষ গোপনে গোপনে পথের দিশাহারা হয়ে পাগলের মতো ছুটেছে, ক্ষমা চেয়েছে, টাকা চেয়েছে। তারপরও স্বৈরাচারদের কাছ থেকে তারা রেহাই পায় নাই, ক্ষমা পায় নাই। জোরে বলেন ঠিক কি না? বাদশাহ ইব্রাহিম বিন আদম এত বড় রাজত্বের মালিক, বলে তোর উপরে স্টিম নলাল চালানো হবে, ক্ষমা নাই। হঠাৎ করে কিছুক্ষণ পর তাকায় দেখে দাসী বেচারি অট্ট হাসি শুরু করে দিয়েছে। ইব্রাহিম বিন আদম আশ্চর্যজম্বিত হয়ে গেল, আর দাসীকে ডাক দিয়া বলে কি ব্যাপার? মানুষের উপরে আক্রমণ করার পর, মানুষের উপরে আঘাত করার পর মানুষ কান্নাকাটি করবে, ছোটাছুটি করবে, ক্ষমা চাইবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে তুমি অট্ট হাসি শুরু করেছো, বুঝতে পারলাম না। বলে ইব্রাহিম বিন আদম, আমি কান্না করি আমার আপনার কষ্টে, আর অট্ট হাসি শুরু করেছি আমার আনন্দে। ইব্রাহিম বিন আদম বলে কি এমন কথা? দাসী ডাক দিয়া বলে বাদশাহ, আপনার এই সামান্য বিছানায় শোয়ার কারণে এতবার আমার উপরে আঘাত করেছেন, আমি যখন বারবার ক্ষমা চাইলাম, আমি যখন আপনার কাছে মাফ চাইলাম, আপনি আমারে মাফ করেন না। আমি আল্লাহর ধর্ণা ধরে রবের কাছে বললাম, মালিক, সামান্য ইব্রাহিম বিন আদমের ফুলসজ্জার এই দামি বিছানায় শোয়ার কারণে আমার উপরে এত আঘাত করলো, অত্যাচার করলো, আমারে ক্ষমা করলো না। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তুমি আমার উপরে রহমত করো, তুমি আমার উপরে দয়ার ভান্ডার খুলিয়া দাও। ও ইব্রাহিম বিন আদম রবের কাছে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ডাক দিয়া বলে, ও দাসী, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই। এই সামান্য বাদশা বিছানায় শোয়ার কারণে বাদশা তোরে মাফ করে নাই। আমি রবের কাছে যখন ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে যখন মাফ চাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া ইলাহি तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मुझसे मुझको दूर कर,
ताके देखो मुझमें तुझको एक नजर या इलाही मी कुनत शम्सुल कमर या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है। কষ্ট হচ্ছে ভাই, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, জেনার গুনাহ, বেপরদার গুনাহ, সুদের গুনাহ, হারামের গুনাহ, টাসের আড্ডার গুনাহ, মদের আড্ডার গুনাহ, এই আমার গোলাম বড় আদর করে তুই বানাইলাম। দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার নেতা নেত্রীর কাছে একবার, দুইবার, তিনবার ক্ষমা চাওয়ার পর নেতা নেত্রী মাফ করে না। মায়ের কাছে বারবার ক্ষমা চাইলে মা এক সময় বেজার হয়ে যায়, বাবাও এক সময় বেজার হয়ে যায়, দলের নেতাও এক সময় বেজার হয়ে যাও। আল্লাহ পাক বলে গোলাম আমি তোর এমন মায়ার রব, দুনিয়ার মা যদিও তোরে ক্ষমা করে না, দুনিয়ার বাবা তোরে যদিও ক্ষমা করি না, আমি আল্লাহর দিলের ভিতরে তোর জন্য বড় মায়া, আমি আল্লাহর দিলের ভিতরে তোর জন্য বড় মহব্বত। আমি আল্লাহ টাকা দেখি কখন আমার হারানো গোলাম, আমি আল্লাহরে একবার আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দিবি। মায়ের যখন মাকে বলে ডাক দেওয়া হয়, মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। নেতাকে নেতা বলে ডাক দিলে চেয়ারম্যান বড় ঠান্ডা হয়ে যায়। ওলামায়ে কেরামকে ইমামকে ইমাম বলে ডাক দেওয়ার পর ইমামের কলিজা বড় ঠান্ডা হয়। আল্লাহ বলে বান্দা মা বুঝি না, বাবা বুঝি না, সন্তান বুঝি না, সন্তানের জন্য মায়ের দিলে যত মহাব্বত আমি আল্লাহ দিলাম, নেতার মহাব্বত, নেত্রীর মহাব্বত, কর্মীর জন্য যত দিলাম, শতভাগ নয়, কোটি ভাগ নয়, আমি আল্লাহর মায়া তার চাইতেও বড় বেশি। তুই মনে করছো আমি আল্লাহ তোরে মাফ করব না, তুই মনে করছো আল্লাহ আমি এত অপরাধী, আমি জাহান্নামের আসামি, আমি এমন বড় গুনাহগার, আল্লাহ বুঝি তোমারে মাফ করবে না। এ শ্রীবর্দির মুসলমান, এই কুরুয়ার মুসলমান, আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। আল্লাহ বলেন বান্দা অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দিকে ফিরে আয়। চাইতে দেরি হবে, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बागश बहार कारे के बाशी बा खुदा बाश, या इलाही तू मेरा सत्तारो है, या इलाही तू मेरा गफ्फारो है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। नारे तकबीर, आवाज হয় না, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আশাফি সাহেবের আগমন, ভাটিয়াপাড়াবাসীর পক্ষ থেকে, কুরুয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। হুজুর চলে আসছে, আর কোনো চিন্তা আছে, কোনো টেনশন আছে না? প্রিয় ভাইয়েরা আমার, হুজুর আসছেন অল্প সময়, একেবারে খুব সংক্ষেপে আমি শেষ করে দিব। হুজুর স্টেজে আসবে, বয়ান করব ইনশাআল্লাহ। আপনারা সজাগ আছেন তো ইনশাআল্লাহ? পিছনের বাইরে আছেন না ঘুমায় গেছেন? আছেন তো সবাই?
দুই হাত উঁচু করেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলের হাতগুলো কবুল করেন। ভাইরা আমার, দাসী ডাক দিয়া বলে, বাদশাহ আমি যখন আপনার কাছে বারবার ক্ষমা চাইলাম আপনি আমারে মাফ করেন নাই। আল্লাহ যখন আমারে মাফ করে দিয়েছে, আর আমাকে বলে দাসী তাকায়া দেখো ওই জান্নাতের ভিতরে একটা ঘর দেখা যায়, আমি আল্লাহ এত সুন্দর ঘর তোর জন্য বানায় রাখলাম, তৈরি করে রাখলাম। আর আমি দুঃখে কান্দি, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া আল্লাহ যদি আপনারে বিচার করে, জবাবদিহিতা করে, ও ইব্রাহিম বিন আদম সামান্য দাসী বিছানায় শোয়ার কারণে চাবুক দিয়ে আঘাত করলা, বিচার করলা, আমি আল্লাহর দেয়া আসমান, আল্লাহর দেয়া জমিন, আল্লাহর দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চন্দ্রের আলো, আল্লাহর দেয়া নদীর মাছ, এত এত নেয়ামত খাওয়ার পর আমি আল্লাহরে ডাকলা না, মসজিদে গেলা না, ইবাদত করলা না। বলো আল্লাহ দুনিয়ায় আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে থাকার পরে নেয়ামত খাওয়ার পরে আল্লাহর হুকুম পালন করো নাই।